আয়ুষী ও বিজিতের বিয়ের শেষ মুহূর্তে নন্দা ও শিবানীকে নিয়ে মুখার্জি বাড়িতে এসে হাজির হলো শিবপ্রসাদ গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পুকুরে ডুবুরি নামিয়ে শিবানীর হাড়গোড় খোঁজা হয়। তখনই সেখানে একটা বস্তা খুঁজে পাওয়া হয়, আর সেখানে থেকেই বের করা হয় শিবানীর হাড়। এটা নিয়ে ফরেনসিকে পাঠালে সেই হাড়গুলো পুরোটাই নেগেটিভ এসে পড়ে। এটা দেখে শিবপ্রসাদ অনেক খুশি হয়ে যায়। শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে আমার বোন এখনো জীবিত আছে। এই হাড়গুলো আমার বোনের যদি না হয়, তবে আমার বোন অবশ্যই জীবিত আছে। এরপরে দেখা যায় নন্দাকে চেপে ধরলে তখন নন্দা সবকিছু বলে দেয় যে শিবানীকে একটি একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। অনেক বছরের পর বছর শিবানীকে সেখানে আটকে রাখা হয়েছে, আর সেই ঘরটা চেনে নন্দা। নন্দা সবটাই জানে। এরপরে নন্দার সাহায্যে শিবানীকে খুঁজে বের করে শিবপ্রসাদ। এরপরে শিবপ্রসাদকে দেখে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে শিবানী। শিবানী বলতে থাকে, দাদা আমি জানতাম তুই আমাকে খুঁজে বের করবি, অবশ্যই তুই আমাকে খুঁজে বের করবি। তখন তখন দেখা যায় এ কথা শুনে নন্দা বলতে থাকে, আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি শিবানী, তোমার সঙ্গে এরকম অন্যায় করাটা আমার ঠিক হয়নি। তখন শিবানী বলতে থাকে, আমি তো তোমাকে নিজের বোনের মতো ভাবতাম, আমি তোমাকে নিজের বোন মনে করতাম, কিন্তু তুমি তুমি যে বিজনের সঙ্গে মিলে আমাকে এরকম একটা কারাগারে বন্দি করবে আমি কখনোই ভাবতে পারিনি। তুমি আমার সঙ্গে এরকম একটা জঘন্য নোংরা খেলা খেলবে আমি কখনোই এটা মানতে পারিনি। তখন তখন এ কথা শুনে নন্দা শিবানীর পা ধরে ক্ষমা চায়। এরপরে দেখা যায় তখন তখন শিবানী বলতে থাকে, দাদা ওই বিজনকে আমি ছাড়বো না, ওকে আমি ভালোবেসে ঘর ছেড়েছিলাম, কিন্তু ও ও আমাকে ছেড়ে দিয়েছে। আমি তাই কোনোভাবে ওকে ছাড়তে চাই না। তুই আমাকে কথা দে, ও যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে সেই ব্যবস্থা তুই করবি, তুই ওকে শাস্তি দিবি। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমাদের সময় নেই, এক্ষুনি আমাদের কলকাতা যেতে হবে, তা না হলে অনেক বড় একটা অনার্থ ঘটে যাবে, কারণ ওখানে ওখানে আয়ুষীর সঙ্গে বিজয় বিয়ে করতে যাচ্ছে। কথা শুনে অবাক হয়ে যায় শিবানী। শিবানী বলতে থাকে, আয়ুষীটা কে আর এই বিজিতে বা কে? তখনই দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, বিজয় তার অন্য কেউ নয় শিবানী, ওটাই হচ্ছে বিজন লাল। ও একটা বড় মস্ত বড় ক্রিমিনাল। ওকে আমি একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আর ওর মিশনটা আমি সাকসেসফুল করছি। এর মাঝখানে আমার কাছে একটা চিঠি আসে, আর সেই চিঠিটা লিখেছিলেন এই নন্দা। আমি আমি অনেক বছর তোকে খুঁজেছি, কিন্তু খুঁজে না পাওয়ায় আমি আমি তোর কেসটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু কিন্তু যখন আমি একটা ক্লু পেলাম তখন আমি তোর নামটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি এই শিবানী আর আমার বোন শিবানী এক হয় তবে তো আমি ওকে খুঁজে পেতে পারি, তাই না? এরপরে আমি সবকিছু ছেড়ে তোর দুটো ভাইজি হয়েছে, তাদেরকে ছেড়ে তোর বৌদিকে ছেড়ে আমি এখানে এসে পড়ে আছি। আর তোর বৌদিও একজন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসার, ও ওদিকটা সামলাচ্ছে, আমি এদিকটা সামলাচ্ছি। আর আমি আমি আমাকে বোঝানো হয়েছিল যে তোকে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, কিন্তু আমার বিশ্বাস ছিল তোর কিছু হতে পারে না। তারপরেও আমি বারবার মাটি খনন করে হাড়গুলো বের করে ফরেনসিকে পাঠিয়েছি, কিন্তু দুবারের চেষ্টায় আমার বৃথা গেছে। দুবারই সেটা নেগেটিভ এসেছে। তখন আরো খটকা লাগতে থাকে যে তুই হয়তো বা বেঁচে আছিস, তুই আমাদের মাঝেই আছিস, তোকে কি কোনোভাবে আমরা হারিয়ে ফেলিনি। তাই আমি নন্দাকে চেপে ধরি। এরপরে নন্দা সবকিছু আমাকে বলে দেয়। এখন এখন আমাদের সময় নষ্ট করলে হবে না, এখন এখান থেকে বেরিয়ে তোদের দুজনকে সঙ্গে নিয়ে মুখার্জি বাড়িতে যেতে হবে। সেখানে গিয়ে আয়ুষীকে বাঁচাতে হবে, আর আরো দিদিকেও অ্যারেস্ট করতে হবে। তখন তখন নন্দা বলতে থাকে, আমি আমি যাব, আমি আপনাকে স্টেটমেন্ট দেব, আমি আমার দিদিকে শাস্তি পাইয়ে দেব। এরপরে দেখা যায় শিবানী ও নন্দা দুজনে শিবপ্রসাদের সঙ্গে চলে আসে। এরপরে শিবপ্রসাদের সঙ্গে চলে এসে মুখার্জি বাড়িতে এদিকে দেখা যায় বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। বিয়ের সমস্ত সমস্ত কিছু শুরু হয়ে গেলে তখন আয়ুষী অনেক খুশি হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, আয়ুষী তুই ফাইনালি বিজিতকে স্বামী হিসাবে পেয়ে যাচ্ছিস, আর মাত্র কটা ঘন্টার ব্যাপার। এরপরে দেখা যায় বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয় আয়ুষী। শুভ দৃষ্টি মালা বদল সবকিছু শেষ হয়ে যায়, সিঁদুরদান হবে। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ নন্দা ও শিবানীকে নিয়ে মুখার্জি বাড়িতে হাজির হয়, আর বলতে থাকে, বিয়েটা বন্ধ করো। শিবপ্রসাদকে দেখে অবাক হয়ে যায় সবাই। যখনই বিজিত জোর করে আয়ুষীর মাথায় সিঁদুর পরিয়ে দেবে, ঠিক তখনই শিবানী গিয়ে বিজিতের হাতটা ধরে ফেলে, আর বলতে থাকে, আর কত মেয়ের জীবন নষ্ট করবে তুমি? অনেক তো হলো, এবার এবার প্লিজ বন্ধ করো, এবার আর এসব আর ভালো লাগছে না, এবার এবার এই খেলাটা, তোমার এই নোংরা খেলাটা বন্ধ করো বিজনাল। তখন এই কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, শিবানী তুমি কোথা থেকে এলে? তোমাকে এখানে কে নিয়ে এলো? তখনই তখনই দেখা যায় আড়াল থেকে বেরিয়ে আসে নন্দা। নন্দা বলতে থাকে, আমি নিয়ে এসেছি শয়তান,
তুই ওই মেয়েটার জীবন নষ্ট করেছিস। শিবানীকে এত বছরের পর বছর একটি একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছিলি, আর আজকে আজকে এখন ওকে ছেড়ে আমাকেও এতটা বছর অপেক্ষা করিয়েছিস, আর আজকে আমাদের দুজনকে ঠকিয়ে আবার এই মেয়েটার জীবন নষ্ট করতে চাইছিস। তোকে আমরা কিছুতেই আর অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে দেব না। তোর খেলা শেষ। এবার এবার আমরা দুবোনে মিলে তোকে তোকে শায়েস্তা করবো, তোকে এবার শিক্ষা দেব। তখনই বিবেক পালাতে চায় আর বলতে থাকে, আমাকে আমাকে কেউ ধরতে পারবে না, আমাকে আমাকে শাস্তি দেওয়া কারো কারো কম্যই নয়। তখন এই কথা শুনে দেখা যায় শিবানী দুজনকে থাপ্পড় মারে আর বলতে থাকে, শয়তান, তোকে আমি অনেক 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 সহ্য করেছি। তোর কারণে আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমি বাড়ি ছেড়ে পালিয়ে আসার পরে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার দাদা গ্রাম ছেড়ে চলে এই শহরে চলে এসেছে। আমার দাদা এতটা কষ্ট করেছে, তুই আমার দাদাকেও মারতে ছাড়িসনি। আমার দাদাকেও মারার জন্য লোক পাঠিয়েছিলি। আমি কি কিছুই জানি না? সবটাই জানি। তখন তখন এই সবকিছু দেখে অবাক হয়ে যায় পুরো মুখার্জি পরিবার। তখন তখন নন্দিনী বলতে থাকে, এসব কি হচ্ছে বিজিত? এরা কি বলছে এসব? এরা যা যা বলছে সবটাই সত্যি? তখনই আয়ুষী বলতে থাকে, কি হলো বিজিত, বলো, এগুলো মিথ্যে, সবকিছুই মিথ্যে। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, হ্যাঁ, সবকিছুই মিথ্যে আয়ুষী, তুমি ওদের কথা বিশ্বাস করো না। ওরা ওরা তোমার আর আমার বিয়েটা ভেঙে দিতে চাইছে, তার কারণে এরকম একটা মিথ্যে নাটক সাজিয়ে এনেছে এই লোকটা। তখন তখন এই কথা শুনে শিবপ্রসাদ বিদ্যুতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, সত্যিটা তুই বলবি নাকি এখানে শুট করে দেব? আমার কিন্তু শুট করার পারমিশন আছে। আমি তোকে শুট করে দিয়ে বলবো যে এনকাউন্টার করেছি। তোকে তোকে শুট করার আমার পুরোপুরি পারমিশন আছে। এই সবার সামনে আমি শুট করলেও কেউ আমাকে কোনো কৈফিয়ত করতে পারবে না। তখন এই কথা শুনে দেখা যায় বিজিত ভয় পেয়ে যায়। বিজিত বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবেন না মিস্টার পরশুরাম, আমাকে আমাকে আপনি মারতে পারবেন না। তখনই দেখা যায় স্পেশাল ব্রাঞ্চের পুরো টিম সেখানে চলে আসে আর বলতে থাকে, কে মারতে পারবে না? তোকে তোকে মারতে পারবে না? অবশ্যই মারতে পারবে। তুই যে অন্যায়টা করেছিস, যেরকম যেরকম পাপ করেছিস, তোর যেখানে যেখানে তুই যত কিছু অন্যায় করেছিস সবকিছুর প্রমাণ আমরা পেয়ে গেছি। এবার আর তোকে কোনোভাবে ছাড়া হবে না। তখন তখন আয়ুষী বলতে থাকে, তুমি তুমি যেগুলো বলছো সবটাই সত্যি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন দেখা যায় রেজিস্ট্রি পেপারটা বের করে দেয় শিবানী রেজিস্ট্রি পেপার বের করে দিলে এটা দেখে অবাক হয়ে যায় আয়ুষী বলতে থাকে, বিজি, তুমি আমার সঙ্গে এত বড় একটা নোংরা চাল চালতে পারলে? তুমি আমার সঙ্গে এত বড় একটা বেইমানি করতে পারলে? আমি আমি তোমাকে বারবার বিশ্বাস করেছিলাম, তোমাকে তোমাকে আমি বাঁচিয়েছিলাম, সবার সঙ্গে হাত মিলিয়ে তোমাকে আমি রক্ষা করেছিলাম। এই মানুষটা আমাকে বাঁচিয়েছিল, তারপরেও আমি তোমাকে তোমাকে বাঁচাতে গিয়ে এই মানুষটার সঙ্গে বেইমানি করেছি, আর আজকে তুমি তুমি সেই বেইমানিটা আমার সঙ্গে করলে। তখন বিটি থাকতে থাকে আর বলতে থাকে, তোমরা তোমরা আমার টিকিতেও ছুতে পারবে না। এরকম এরকম কত বিয়ে করেছি আমি, কত মেয়েকে মেরেছি, কত মেয়েকে বন্দি করেছি, কত মেয়েকে পাচার করেছি। হিসাব ছাড়া দেশ থেকে যত বাচ্চা চুরি হয় সবগুলোই তো আমি পাচার করি, সবগুলোই তো আমি চুরি করে পাচার করি। তো কেউ কি আমাকে এত বছরে ধরতে পেরেছে? কেউ পারেনি, কেউ পারবেও না। আমি আমি আগে আগে যখন গরিব ছিলাম, আমি ভাত খেতে পারতাম না, সবাই আমাকে দেখে দুঃসাই করতো, আমাকে দেখে সবাই ছাই ছাই ছি করতো, আমাকে আমাকে সবাই অপমান করতো। আমার বাবার ভাতের হোটেল ছিল, সেখানে আমি কাজ করতাম, ভাত খেতে এসে সবাই আমাকে আমাকে দেখে ঘৃণা করতো। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি এত বড় হব যে সবাই আমাকে দেখে সেলুট করবে। ঠিক দেখো, আমার আমার আন্ডারে কত কত মানুষ, হাজার হাজার মানুষ কাজ করে, সবাই সবাই আমাকে দেখে সেলুট করে। এরপরে এই কথা শুনে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুই চাইলে ভালো কিছু করতে পারতি, এরকম অন্যায়ের পথ বেছে নিয়ে কারোর সঙ্গে সেলুট পাওয়ার যোগ্যতা কেউ রাখে না, বুঝতে পেরেছিস? এরকম করে অন্যায় করে সেলুট পাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখ সৎ পথে কাজ করি, আমাদের দেখে বড় বড় অফিসাররাও সেলুট করে, আর তোকে তোকে শুধু ক্রিমিনালরা সেলুট করে, তাদের সেলুটের আমরা কোনো কোনো আশাই রাখি না। তখন এসব কথা শুনে লুসিড বলতে থাকে, আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না আপনারা, চার পাঁচটা ঘেরাও করে ধরে রাখা হয়েছে। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তোর লোকজনকে কখন কখন যে আমরা তুলে নিয়েছি তুই বলতেও পারবি না, তুই দেখ একজন আসে কিনা। তখনই দেখা যায় বিদ্যুৎ সবাইকে ডাকতে থাকলে কেউ কেউ আসে না, কেউ এগিয়ে না আসলে তখনই বিদ্যুৎ অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় জিৎ মুখার্জি পালাতে চাইলে তখনই আয়ুষী জিৎকে ধরে ফেলে আর বলতে থাকে, বাবা, তার মানে তুমিও সবটা জানতে, তুমি জানতে যে বিদ্যুৎ এইসবের সঙ্গে যুক্ত, তাই তো? তখন দেখা যায় এ কথা শুনে জিৎ বলতে থাকে, তুই তো জানিস যে বিদ্যুৎ একজন ক্রিমিনাল, তারপরেও তুই কেন ওকে বিয়ে করতে চেয়েছিলি? এখন কেন আমাকে দোষ দিচ্ছিস? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে,
বাবা, তুমি তুমি আমাদের দু বোনের জীবনটাই নষ্ট করে দিলে। আমাকেও কাবিরের সঙ্গে জুড়ে দিয়ে কাবিরকে বিয়ে করাতে বাধ্য করেছিলে। তারপরে আমি কাবিরকে ভালোবেসে ফেলে নিজে ক্রিমিনালে তৈরি হয়ে গেছি। আর এখন এখন দিদির জীবনটাও তুমি এভাবে নষ্ট করে দিলে। তখন তখন দেখা যায় জিৎ বলতে থাকে, তোরা তো দেখে শুনে নিজেরা নিজেরা এখানে এসেছিস, তবে এখন কেন বলছিস? এখন কেন আমার দিকে আঙুল তুলছিস, বলতে পারছিস? তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুমি তুমি বাবা নামের কলঙ্ক। তুমি তুমি সবটা জেনে বুঝে আমাদের এই জায়গায় এনে দাঁড় করিয়েছো। আমাদের এখানে এখানে এই অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের রুখে দাঁড়ানো না শিখিয়ে তুমি আমাদের অন্যায় করতে শিখিয়েছো। এরপরে এরপরে বিজিত বলতে থাকে, হয়েছে আয়ুষী, অনেক লেকচার দিয়েছো। তুমি কি জানতে না আমি ক্রিমিনাল? তুমি জানতে না যে আমি একজন ক্রিমিনাল? তুমি জেনে বুঝে আমাকে আরো আরো ওদের থেকে বাঁচানোর জন্য নিজে নিজে একটা নতুন প্ল্যান সাজিয়েছিল, তোমার মনে নেই? তখনই তখনই নন্দিনী বলতে থাকে, ঠিক তো, তুই তো তুই তো এভাবে একটা একটা প্ল্যান সাজিয়েছিলি। তুই নিজে অফার করে আমাকে তোর দলে টেনেছিলিস। আজ কেন বড় বড় কথা বলছিস আয়ুষী? তখনই আয়ুষী বলতে থাকে, বন্দি ভাই, তুইও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয়। তুইও কিন্তু টাকার লোভে বিজিতের সঙ্গে হাত মিলিয়ে তুইও কিন্তু অন্যায় করেছিস। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তোমাদের একটা একটা করে আমি সব কটাকে জেলে নিয়ে যাব। এখন আগে বিজিতকে নিয়ে যাই, তারপরে তোমাদের নিয়ে যাওয়া হবে। এরপরে টানতে টানতে বিজিতকে সেখান থেকে নিয়ে যায় পরশুরাম। এরপরে এরপরে দেখা যায় শিবানী ও নন্দাও বিজিতের সঙ্গে স্পেশালগঞ্জে চলে আসে। আর সেখানে এসে দেখা যায় মহিতোষ বাবুর সামনে নিয়ে আসে নন্দা শিবানী ও বিজিতকে। তখনই দেখা যায় সেখানে আসে তটিনী বাচ্চাদের নিয়ে স্পেশালগঞ্জে এলে তখন তখন দেখা যায় পিকু ও লাট্টুকে দেখে অবাক হয়ে যায় শিবানী। শিবানী বলতে থাকে, দাদা, এটা তোর ছেলে মেয়ে? তখন তখন শিবানীকে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ রে বোন, এগুলো এগুলো আমার ছেলে মেয়ে। তখনই তখনই শিবানী গিয়ে জড়িয়ে ধরে লাট্টু ও পিকুকে। তখন লাট্টু ও পিকুও কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি আমাদের পিসি, তুমি এতদিন কেন আসোনি পিসি? আমাদের ছেড়ে এভাবে কেন থেকেছো? তখনই তখনই শিবানী আরো কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা, আমি আসতে চেয়েছি গো, তোমাদের কাছে আমাকে আসতে দেওয়া হয়নি। আমাকে আমাকে বন্দি করে রেখেছিল। তোমরা এসব বুঝবে না। এটা অনেক বড় একটা এটা একটা অনেক বড় চক্রান্ত। তোমরা তো ছোট, তোমরা বুঝবে না। তোমরা স্কুলে গিয়েছিলে? তখন লাট্টু ও পিকু বলতে থাকে, হ্যাঁ, আমরা স্কুলে গিয়েছিলাম, কিন্তু জানো পিসি, স্কুলে না আমাদের মাম্মিকে নিয়ে একটা বড় বড় ষড়যন্ত্র করা হয়েছে। কি সব বাজে বাজে কথা বলে। আমরা গেলে আমাদের ক্লাসের ফ্রেন্ডরা সবাই আমাদের সঙ্গে মিশে না, বলে আমাদের মা দুষ্টু, আমাদের মা ক্রিমিনালের বাচ্চাদের সঙ্গে মিশবে না কেউ। তাই আমরা স্কুলে যেতে চাই না। কিন্তু কিন্তু মাম্মি তো বলেছে যে স্কুল মিস করা যাবে না। স্কুল মিস করলে আমাদের আমাদের পরীক্ষায় তো সমস্যা হবে, তাই না? তখন তখন দেখা যায় শিবানী বলতে থাকে, একদম ঠিক বলেছে মাম্মি। এরপরে দেখা যায় তটিনীকে জড়িয়ে ধরে শিবানী। তখন তটিনী বলতে থাকে, আমি আপনাকে কখনো দেখিনি, কিন্তু কিন্তু আমি ভাবতেও পারিনি যে আপনি এভাবে ফিরে আসবেন। জানেন, আপনার দাদা আপনাকে আপনাকে মনে করতো আর কাঁদতো, কিন্তু কোনোভাবে কখনো বলেনি যে আমি আমার বোনের জন্য কান্না করছি। তখন তখন দেখা যায় শিবানী বলতে থাকে, হ্যাঁ, আমার দাদা আমাকে অনেক ভালোবাসে, আমিও দাদাকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটা একদম একদম শেষ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার দাদার জীবনটাও নরক বানিয়ে দিয়েছি। আমি যদি দুজনকে ভালো না বাসতাম, তবে হয়তো আজকে আমাদের বাবা আমাদের মাঝখানে থাকতো। আমার দাদাকে এত কিছু করতে হতো না, এতটা কষ্ট করে আমাকে খুঁজে বের করতে হতো না, জানো? আমি সব সময় ভাবতাম হয়তোবা আমার দাদা এসে আমাকে রক্ষা করবে, কিন্তু কিন্তু কখনো দাদা আসতো না। বছরের পর বছর কেটে গেছে। গত 10টা বছর আমি ওই অন্ধকার কুটিরিতে কাটিয়েছি। ওখানে ওখানে আমাকে শুধু শুধু 3 বেলা তিন মুঠো ভাত দেওয়া হতো। এর বাইরে আর কিচ্ছু দিত না। ওখানেই আমি পচে মরতাম। একা একা আমার দম বন্ধ হয়ে আসতো। ভাবতাম আমি যদি এখান থেকে বেরোতে পারতাম, আমি হয়তোবা এখান থেকে কোথায় যে দূরে সরে যেতাম। আরো ভাবতাম যে আমাকে এভাবে আটকে না রেখে মেরে ফেললেও তো পারে। আমাকে এভাবে বন্দি করে না রেখে একদম প্রাণে মারলেও তো আমি আমি নিজে থেকে নিজে পালাতে পারি। কিন্তু আমার এই সমস্যাটা আর ভালো লাগছে না। এভাবে বন্দি হয়ে থাকতে মোটেও ভালো লাগছে না। তখন তখন দেখা যায় কথা শুনে শিবপ্রসাদ শিবানীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আজ থেকে বোন তুই উন্মুক্ত। তোকে আর কেউ বন্দি করে রাখতে পারবে না। তুই তোর খোলা আকাশের নিচে পাখা মেলে হাঁটবি, পাখা মেলে উড়ে বেড়াবি। কত বছর পরে তুই বাইরের জগতে এসেছিস, তোকে আর কেউ কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না। পরশুরামের কাছ থেকে
তার বোনকে কেউ নিতে পারবে না। তখনই তখনই দেখা যায় শিবানী বলতে থাকে, আমার অনেক গর্ব হচ্ছে যে তুই এত বড় একজন অফিসার। আর বৌদি, তুমি নাকি শুনলাম তুমিও নাকি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে আছো। তখন তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, ওই আর কি। তখন তখন শিবানী বলতে থাকে, ওই আর কি মানে? তুমি তো আমার দাদারও সিনিয়র। দাদা, বৌদিকে সেলুট জানাও, বৌদিকে সেলুট করো। তখনই তখনই দেখা যায় সবাই মিলে হাসতে থাকে। এরপরে শিবপ্রসাদ তটিনীকে সেলুট করলে তখন তটিনী বলতে থাকে, তুমি এসব কি করছো? তুমি আমাকে সেলুট করবে না। তোমাকে আমি একদিন বলেছি না যে তুমি আমার স্বামী, তোমার সঙ্গে আমার কোনো কোনো কাজের সম্পর্ক নেই। তখন তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, যাই হোক ম্যাম, আপনি তো আমার ম্যাডাম, তাই না? তখন তখন তটিনী হাসতে থাকে। এরপরে লাট্টু ও পিকুও হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি পিসি, তুমি তুমি যে ফিরে এসেছো আমরা অনেক খুশি হয়েছি। আমরা তো জানতামই না যে আমাদের একজন এত ভালো পিসি আছে। তখন তখন শিবানী বলতে থাকে, তোমাদের পিসিকে ওই দুষ্ট লোকরা আটকে রেখেছিল, তাই তোমরা কখনো তোমাদের পিসিকে খুঁজে পাওনি।